অনেকে আমরা দেখেছি গতকাল রাত থেকে কুয়াকাটা আসছেন, যারা শুধুমাত্র এই ঘূর্ণিঝড় দেখার জন্য, যে ঘূর্ণিঝড়ের আবহাওয়াটা, এই যে সাগরের যে আক্রোশমূলক মনোভাব সেটি কেমন হয় সেটি দেখার জন্য এসেছে। আমরা আছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। দর্শক, আপনারা জানেন যে গতকালকের থেকেই ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে কিন্তু উপকূল অশান্ত হয়ে উঠেছে। সাগরের ঢেউগুলো আছড়ে পড়ছে সাগর পাড়ে। সর্বশেষ আমাদের যে আবহাওয়া বিভাগের তথ্য সেটি বলছে কিন্তু যে পায়রা সমুদ্র বন্দর থেকে বা কুয়াকাটা এই সংলগ্ন এলাকা থেকে 300 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টা অবস্থান করছে। এর কেন্দ্রে যে ঝড়ো বাতাস বইছে, এর প্রভাবে কিন্তু উপকূলীয় এলাকায় কিন্তু ঝড়ো বাতাস বইছে, পাশাপাশি থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একটি বিষয় বলবো যে আবহাওয়া বিভাগ থেকে বলা হচ্ছে যে 3 থেকে 5 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। এখন যেহেতু যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং, কুয়াকাটা সমুদ্র সৈকতে যদি আমরা দেখি যে এখন কিন্তু জোয়ার শুরু হয়েছে। জোয়ারের টানের কারণে সাগরের বড় বড় ঢেউ তীরে আসতে পড়ছে এবং এই অবস্থায় কিন্তু যদি ঘূর্ণিঝড়টি আসলে এলাকায় প্রভাব ফেলে বা আঘাত হানে, সেই ক্ষেত্রে জোয়ারের উচ্চতা বা পানির জলোচ্ছ্বাসটা বেশি হবে। একটি বিষয় হচ্ছে যে কিছুক্ষণ পরে হয়তো ভাটার টান শুরু হবে। ভাটার টানে যদি ঘূর্ণিঝড় আঘাত হানে, সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের বা পানির উচ্চতা কম হবে। একটা বিষয় হচ্ছে যে গতকাল রাত থেকেই কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে মানুষকে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং সিপিবি ভলান্টিয়াররা মাইকিং করছে। তবে আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি, আসলে এলাকার কোনো আশ্রয় কেন্দ্রেই কোনো মানুষকে আমরা আপাতত যেতে দেখিনি। এখন যদি পরিস্থিতিটা বলি, যে এখানকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে মানুষ আসলে এখনো অবজার্ভ করছে, মানুষ দেখছে যে আসলে পরিস্থিতিটা কেমন অবস্থায় গিয়ে দাঁড়ায়। আর একটা বিষয় হচ্ছে যে এই যে বৃষ্টি এবং থেমে থেমে ঝড়ো বাতাস বৃষ্টি, এটি কিন্তু উপকূলে কুয়াকাটার পরিস্থিতি যদি বলি, এখানকার মানুষের উপস্থিতি কম, সাধারণ পর্যটকের উপস্থিতি কম। কিছু উৎসুক পর্যটক রয়েছে যারা এখানে অবশ্য দেখছেন যে পরিস্থিতিটা কেমন হচ্ছে। তবে দর্শক, এই ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে আবারও আপডেট তথ্য জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।